রাধে রাধে সকল প্রিয় বন্ধুদের, নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, ছেলে স্কুলে যাবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, নতুন যেহেতু ভিডিও করছি। আর সকাল সকাল মানে ভিডিওটা শুরু করলে সারাটা দিন কি করি না করি সমস্ত কিছুই শেয়ার করা যায়। তো চলো, চা বাগানের থেকে শুরু করছি। তো আমার মানে এখন জানি না, ভগবানের বাণীগুলো শুনতে বেশ ভালো লাগে। তো সেখান থেকে তোমাদের কিছু আমি শোনাবো। কাজকর্মের কথা তো বলি সব সময়, তো ভাবলাম ভগবানের কিছু বাণী তোমাদের সামনে আজকে আমি একটু শোনাবো। তো ভগবান বলেন, দুনিয়া থেকে ভরসা হারিও না, কারণ আমার ভরসা চিরন্তর। তোমার পরিশ্রম কখনো বৃথা যায় না, আমি ঠিক হিসেব রাখি। তুমি হয়তো ভাবছো কিছুই হচ্ছে না, কিন্তু আমার পরিকল্পনায় তুমি এগোচ্ছ। নিজেকে উন্নত করো, নিজের মনকে প্রথমে জয় করো। তোমার প্রতিদ্বন্দ্বী বাহিরে নয়, তোমার ভেতরে। যে নিজের আলস্য, রাগ, দ্বিধাকে জয় করতে পারে, সেই সত্যিকারের সফল। তুমি কাজ করো, ফল আমার হাতে থাকুক। তুমি যদি সঠিকভাবে করো, তবে আমি সঠিক সময়ে ফল দেব। ফল নিয়ে ভাবনা তোমার কাজ নয়, তোমার আন্তরিক প্রচেষ্টাই আমার চোখে সবচেয়ে পবিত্র। আমি চাই তুমি সর্বোচ্চ চেষ্টা করো, ফল হোক বা না হোক, তোমার সততাই আমার কাছে সাফল্য। সাফল্য পেতে হলে প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে হয়। ভগবান বলেন, বদল চাও, তবে ধৈর্য ধরো, একটু একটু করে নিজেকে গড়ে তোলো। কখনো হেরে যাওয়ার মানেই খারাপ কিছু নয়, ওটাতেই তো তোমার নিজেকে ফিরে পাওয়ার সময়। পরাজয়ে তুমি নিজেকে খুঁজে পাবে, আত্মবিশ্বাস জাগবে, আর আমি সেখানে থাকব। সফলতা মানে বাহিরের জয় নয়, অন্তরের স্থিতি। তুমি বাহিরে জিতেও হেরে যেতে পারো, আর ভেতরে শান্ত থেকেও সফল হতে পারো। আত্মার স্থিতি। সাফল্যের আসল রূপ সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সব কিছুকে সম্পূর্ণভাবে গ্রহণ করো। ভগবান বলেন, জীবনে পরিবর্তন আসবেই, কিন্তু যার ভিতর স্থিরতা আছে তার মন ভাঙে না, তার পথও বন্ধ হয় না। ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু ভুলে ভেঙে পড়ো না। ভুল করে বসে না থেকে শিখে নেওয়াটাই বুদ্ধিমত্তা। জীবন তোমাকে শেখাতে চায়, শোনো তার ভাষা। ভয়ই হলো ব্যর্থতার প্রথম ধাপ। ভগবান বলেন, তুমি যদি ভয় পেয়ে পিছিয়ে যাও, তাহলে আমি তোমার সঙ্গে কিভাবে পথ দেখাবো? ভয় দূর করো, আমি আছি। তো যাই হোক, আজকে এইটুকুই শোনালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। জানি না তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এই যে কুমড়ো গাছে জল দিয়েছি বলে আজকে এতটা ফুল দিয়েছে আমাকে। যত্ন করলে তবেই তো পাওয়া যাবে তার ফল, তাই না? যত্ন করেছি গাছটাকে। তো যাই হোক, ফুল দিয়ে আজকে বড়া করব। আর যেটা বলছিলাম, এই জিনিসটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যখন আমি গিয়েছিলাম এই বাসনগুলো আমি কিনেছি, কারণ লোক টোক বেশি হলে ছোট বাসনে রান্না করতে খুবই অসুবিধা হয়, যেই কারণে।
তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে তোমরা। তো আমি নিজে নিজে কিছু আরও এরকম পড়েছিলাম, তোমাদের সেগুলো একটু শেয়ার করি। যদি ভুল ট্রেনে উঠে পড়ো তবে সামনের স্টেশনে নেমে যাও, কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথও তত কঠিন হবে। সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতার থেকে হয়। টাকা মানুষকে বড়লোক বানাতে পারে, কিন্তু ভদ্রলোক নয়। ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করো না কেন, সেটা আর কখনো আগের মতো সার্ভিস দেয় না। একদম ঠিক। মানে মাঝে মাঝে এই সমস্ত কথাগুলো ভাবি, সত্যি একদম ঠিক। তো জীবনের সাথে মিলে যায়। যাই হোক, জীবনে আমাদের ওঠা পড়া অনেক কিছুই আছে, কিন্তু ভরসা জিনিসটা কখনো ভগবান থেকে হারাতে নেই। আমি তো ভরসা করি, আমি এখন আরও চেষ্টা করি যে ভগবানকে নিয়ে চলা। মানুষ তোমাকে আমার বাবা সবসময় বলে যে মানুষের সাথে বন্ধুত্ব না করে ভগবানের সাথে করো। মানুষ তোমাকে একদিন ঠকাবে, কিন্তু ভগবান তোমাকে কিন্তু ঠকাবে না। তার সাথে বন্ধুত্ব করলে তোমার পথটা আরও সুন্দরই হবে। এটা কিন্তু আমার বাবা বলেছে, মানে বাবা বলে। তো এই কথাটা একদম ঠিক। মানুষের সাথে খাতির না করে ভগবানের সাথে করো, তাতে লাভ আছে, লস নেই। তুমি যদি ভগবানের জন্য হাঁটু জলে নামো, ভগবানও কিন্তু তোমার জন্য গলা জল পর্যন্ত নামবে। ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছি, কিন্তু চেষ্টা করবো যে সবসময় ভালো কিছুই শেখানো। এই বয়স থেকেই ইংলিশ স্কুলে যতই পড়াই, যেহেতু মানে আমার আশেপাশে যদি কোনো স্কুল থাকতো, আমি সত্যি কথা বলতে মন থেকে বলছি সেখানেই দিতাম, যেহেতু নেই। কলকাতার সাইডে এই জিনিসগুলো আছে বেশি, আর আমি তো বাগানের আশেপাশে এরকম স্কুল নেই। নয়তো আমি ঠাকুরের কোনো ইস্কন মন্দিরের ছেলেকে আমার পড়ানো খুব ইচ্ছে ছিল। সেটা না হোক, বাড়ি থেকেই যতটা পারবো চেষ্টা করব ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা যেন রাখে। আর এই পাখিগুলোকে এনেছি বাড়িতে, কেমন হয়েছে বলো। আজকে এলো স্টিকারটা, তো দুটো নিয়েছিলাম। বেশ মনে হচ্ছে কি আমার ওয়ালটা ওর মধ্যে ওরা ফুটো করে বাসা বানিয়ে বসে আছে। কাছ থেকে দেখলে একদম ওই রকমই লাগে। ছেলে বলছিল, দেখো তো আমাদের ঘরটার মধ্যে ওরা কি সুন্দর বাসা বানিয়েছে। ওপরেই ছেলের ছবি। তো একটু অন্যরকম ভাবে আজকে ঘরটাকে এবার সাজানোর চেষ্টা করছি। এক মাসে ভাবছি আরও আনবো কিছু। আর তারপরে এই যে ছেলের স্কুলে টিফিনের জন্য সমস্ত কিছু কেটে রেখেছি। রাত্রেই সব গুছিয়ে রাখি, কারণ অত সকালে হয় না, এগুলো কাটতেও একটু সময় লাগে। তো গাজর, আলু, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু, গাজরটা আর আলুটা গ্রেট করেছি। পরের দিন করব ডালের বড়ার তরকারি। ডালটাকেও পেস্ট করে রেখেছি। বৃহস্পতিবারে নাকি চাল ডাল মানে বাড়তে নেই, বা অনেকে বলে, জানি না। তো আমি বুধবারে বেটে রেখেছি। পেঁয়াজ কলি সকালে রুটি দিয়ে খাবে বর, সেটাও ভেজে রেখেছি। আর ছেলেকে বলছি কালকে মানে পরের দিন অঙ্ক পরীক্ষা, ওর টিভি দেখছে। গতবার 1-2 নাম্বার কম পেয়েছে, কোনো ব্যাপার না, বাচ্চা কাচ্চারা হয় এরকম। তো সেটাই বলছি, এবার ফুল নাম্বার পেলে একটু লোভ দেখাতে হয়। ফুল নাম্বার পেলে কিন্তু গিফট আছে। তো চলো, ভিডিওটা আর তোমাদের খাওয়া দাওয়ারগুলো তেমন শেয়ার করলাম না, যতটা পারলাম আমি শেয়ার করলাম। হয়তো ভিডিওটা একটু ছোট হবে। তো শীত পড়ে গেছে, সোয়েটারও পরে ফেলেছি দেখো। ঘরের মধ্যে, বাইরে বেশি ঠান্ডা লাগে। তো খাওয়া দাওয়া এখন করব, আর তারপর ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো। আর ছেলে টিভি দেখছে, বা পাশে সাউন্ড হচ্ছে ওইখানে। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে।